সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে কথা বলতে চাচ্ছি গলার আওয়াজ পরিবর্তন যে হয় সেটা নিয়ে আর কি। অনেকে আমাদের কাছে আসেন, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসেন। তাদের গলার কণ্ঠ হচ্ছে পরিবর্তন নিয়ে বিভিন্ন সময়ে দেখা যায় যে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। কথা ঠিক মতো বের হয় না, ফ্যাস ফ্যাস আওয়াজ আসে গলা থেকে। তো এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় দেখা যায় যে যারা ভোকাল অ্যাবিউজার বলি আমরা তাকে, যে কণ্ঠর যে যারা যত্ন না নেয় আর কি, জোরে কথা বলে, অনেক কথা বলে একসাথে, অতিরিক্ত কথা বলে, ঠিক মতো গলার যত্ন না যারা নেয় না, পানি কম খায়, বিশেষ করে যারা মাদ্রাসাতে পড়ে দেখা যায় যে অনেক জোরে জোরে পড়তে হয় তাদের, হকার যারা আছে, যারা বিভিন্ন বক্তৃতা বা হচ্ছে মিটিং এ থাকেন, অনেক কথা বলতে হয়, অনেক জোরে জোরে কথা বলতে হয়, শিক্ষক আছেন বা হকার আছে, রাজনীতিবিদ আছে, বা সিঙ্গার যারা আছেন তারা গলার উপর, ভোকাল কর্ডের উপর অনেক প্রেসার দেয়। তো আসলে গলার আওয়াজটা পরিবর্তন হয় কেন সেটা আগে বুঝতে হবে। আমাদের যখন আমরা কথা বলি সেই ভোকাল কর্ড আমাদের গলার ভিতরে যেটা থাকে, ভয়েস বক্সের ভিতরে, সেই ভোকাল কর্ডটা নড়াচড়ার মাধ্যমে আর কিন্তু আমরা কম্পনের মাধ্যমে আমরা কথাটা বলি। তো যদি দেখা যায় যে ওইখানে ওই কম্পনের অতিরিক্ত ফ্রিকশনের কারণে ওখানে গুটির মতো জমে, নডিউল হয় বা একটু পানি জমে বা পলিপের মতো হয়, তখন দেখা যায় যে গলার আওয়াজটা পরিবর্তন হয়ে যায়। বা অনেক সময় দেখা যায় যে দুটো ভোকাল কর্ড একসাথে এসে জোড়া লাগবে, সেটি জোড়া লাগছে না, একটু ফাঁকা থাকছে, তখন বুকের ভিতর থেকে বাতাসটা যখন বের হবে তখন ফ্যাস ফ্যাস করে বের হয়ে আসে, দেখি গলার আওয়াজটা একটু ফ্যাস ফ্যাসে হয়। যাদের থাইরয়েডের সমস্যা থাকে, হাইপোথাইরয়েড মানে শরীরে থাইরয়েডসিন হরমোনের ঘাটতি থাকে যাদের, তাদেরও কিন্তু এই সমস্যাগুলো হয়। তো এরকম যদি সমস্যা দেখেন অবশ্যই একজন নাক কান গলা ডাক্তারের পরামর্শ নেবেন, এবং সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে হচ্ছে কণ্ঠের যত্ন নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্পেস থেরাপি নামে যে একটা চিকিৎসা আছে, কথা বলার কিছু ব্যায়াম থাকে, সেই ব্যায়ামগুলো মেনটেন করলে বা গলার কিছু যত্ন নিলে কিন্তু এই কথা বলার যে আওয়াজের পরিবর্তন সেটা কিন্তু ঠিক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কিছু অপারেশনের প্রয়োজন হয়। তো সেই অনুযায়ী চিকিৎসা নিলে কিন্তু রোগীরা ভালো থাকে। ধন্যবাদ।